দুপুরবেলা আজকে পুকুরে স্নান চলছে আমার হাজবেন্ডের, আমার এক আত্মীয়ের। ভালোই লাগবে দেখুন। কতক্ষণ ডুবে ডুবে চলে আসছে। বাতাবি লেবুগুলো দেখুন ঠিক এই সাইজ হয়ে না আমাদের গাছ থেকে পড়ে যায়। আপনাদের যদি জানা থাকে কোনো কি সার দিলে ভালো হবে একটু জানাবেন তো কমেন্ট বক্সে অবশ্যই। দেখুন ঠিক এই সাইজ হয়ে পড়ে যায়। অনেক কিছু যত্ন করা হচ্ছে, অনেক সার দেওয়া হচ্ছে, তবুও কিছু হচ্ছে না। আমাদের বাড়িটা দেখুন বাইরে একটা সাইড এটা। খেলা শুরু করে দিয়েছে, খেলতে পারে না তাও ও খেলবে। নিচে দেখুন কি সুন্দর গ্রিনারি, দেখতে কি ভালো লাগে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদে। বাচ্চাটা বিকালে গগলস পরে হাঁটছে, স্টাইল করছে আর কি সকালবেলা। ওই দেখুন দেখাচ্ছে উপরে আমাকে, দেখুন দুষ্টুমি দেখুন। আজকে লিলুয়া SBI ব্রাঞ্চের 66তম জন্মদিন উপলক্ষে সর্বরা মানুষ এসেছিল। আপনাদের আমি দেখাবো ম্যানেজার আর ম্যাডাম আর একজন স্যার গোলাপ ফুল দিল, খাজুর বরফি আর সোন পাপড়ি দিলেন, দিয়ে গেল। কালকে দিও ভিডিও, এখন আর ধরবে না, এখন একটু ধরবে না হাতে। আমার মেয়ের তো খুবই আনন্দ হচ্ছে।
আকাশে মেঘ, এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। কত আকন্দ ফুল হয় দেখুন, হলুদ গাছ, জবা গাছ। চলুন এখন তাহলে ফুচকা তৈরি করা যাক। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন, কারণ লকডাউনে তো বাইরে বেশি যাওয়া হচ্ছে না, বাইরে ওখানে ফুচকা খেতেও ভয় লাগছে। ঘরে তৈরি করেই খাওয়া যাক তাহলে। চলুন তাহলে ফুচকা তৈরি করি। হ্যালো বন্ধুরা, আমি আবার এখন চলে এসেছি বিকালে খেলাধুলার পর। আজকে ভাবছি একটুখানি ফুচকা করবো ঘরে। দেখবেন ফুচকা এমনি বাবুজির গোল পাপড়ি বা ফুচকা এগুলো কিনতে পাওয়া যায়, তাই না? শুধু তেলের মধ্যে ছাড়বেন, তেলটা একটু ভালো করে গরম করে আর ভাজবেন, তারপরে তেঁতুল জল গুলে রাখবেন, আলু সিদ্ধ এসব দিয়ে। বিকালের এই লকডাউনে বেশ টিফিনটা ভালোই লাগে। দেখুন, এই দেখুন এমন দেখতে হয়। এই প্যাকেটটা একবার প্যাকেটটা রেখে প্যাকেটে কিন্তু পাওয়া যায় বাবুজি। দেখুন কি সুন্দর ফুল উঠেছে, একদম ফুচকার মতো। নিজেরা বাড়িতে করে খান, এখন দেখবেন ভালো লাগবে। অথচ আমরা এই করোনার জন্য তো বাইরে ফুচকা খেতেই পাচ্ছি না। এইভাবে করে খান, তেলটা একটু ভালো করে গরম করে দেবেন, তাহলে দেখবেন সুন্দর হবে। 4-5টা করে ছাড়বেন, একটু চাপ চাপ দেবেন, দেখবেন কি সুন্দর ফুলে সুন্দর হচ্ছে। একটু কড়া লাল লাল খেতে চাইলে লাল লাল করবেন, নাহলে যারা হালকা বেশি কড়া চান না তারা এমনি করবেন। এইভাবে যতগুলো আপনারা করতে চান, খেতে চান, করে নেবেন। তারপরে দেখুন কত ফুচকা বানিয়ে নিয়েছি। এভাবে আপনাদের যতগুলো খুশি ইচ্ছা হবে বানিয়ে নেবেন ফুচকা। আলু সিদ্ধ মাখা এর মধ্যে দিয়ে দই দেবেন, অল্প অল্প করে দই দেবেন। এটা দই ফুচকা হচ্ছে। আর তেঁতুলের চাটনি করে রাখবেন। তেঁতুলের চাটনিটা আমি আপনাদের আগেই শিখিয়েছি। ওপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ঝুড়ি ভাজা নেই বলে আমি পারছি না, আপনারা ঝুড়ি ভাজা এখানে ছড়িয়ে দেবেন। এবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।